ঝালকাঠিতে আছেন প্রতিনিধি আজমির হোসেন তালুকদার, টেলিফোনে যুক্ত হচ্ছি তার সাথে। আজমির, হাদির গ্রামের বাড়ির সর্বশেষ কি অবস্থা দেখছেন? ধন্যবাদ গুজরাট। ঝালকাঠিতে ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনার পর শোকের ছায়া বিরাজ করছে। পুরো পরিবারে পতন নীরবতা। এলাকার মানুষ সকাল থেকেই বাড়িতে ভিড় করছে। প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে খবর পেয়ে ছুটে আসছে তারা সকলেই এখানে তাদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানাচ্ছে। এখানে ওসমান হাদির একজন বোন এবং ভগ্নিপতি বাড়িতে রয়েছে। সকাল থেকে তারা এখন পর্যন্ত কোনো মিডিয়ার সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তথাপি তারা এখানে প্রতিক্রিয়া জানানোর কথা জানিয়েছেন আমাদের। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা তার বাড়িতে রাখা হয়েছে এবং শহরের বিভিন্ন পয়েন্টে নলসিটির গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝালকাঠি থেকে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক মহল তার পরিবারকে শোক জানাতে এবং সান্ত্বনা জানাতে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের প্রতিবেশীদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তার ভগ্নিপতি মনির হোসেনের সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন যে হাদি দেশের জন্য আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে এবং গণমানুষের অধিকার বাস্তবায়নের জন্য তিনি আন্দোলন করে আজকে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের যে আন্দোলন তিনি নেতৃত্ব দিয়েছেন তার স্মৃতি যেন বিলুপ্ত হয়ে না যায়। তার বিভিন্ন রকমের লেখা, কবিতা, বই ইত্যাদি আছে, সেগুলো যেন সরকারের পক্ষ থেকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় এবং হাদির স্মৃতি সংরক্ষণে শাহবাগ একটি স্মৃতি স্তম্ভ সহ যা যা করা যায় তারা সরকারের প্রতি তার স্মৃতি রক্ষা এবং তার আন্দোলনের যে চেতনা, যে ক্রিয়া, এটি জাতির মধ্যে ধরে রাখার জন্য তারা দাবি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত তারা দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমাদেরকে বলতে পারেনি। ঢাকা সহ পারিবারিকভাবে আলোচনা, যেহেতু হাদির আকাঙ্ক্ষা ছিল যে ধন্যবাদ বুঝতে। আজমির, আপনাকে ধন্যবাদ।